فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া ইসলামিয়া দারুল উলুম কাসিমুল উলুম আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, মাঝখানে বসো, আপনার মাঝখানে, ওই বাচ্চাদের মাঝখানে, এই ওঠো না, বাচ্চাদের মাঝখানে মাঝখানে বসো না। এই সব ফিরিস্তা একখানে বসে রাখলে ওয়াজ হয়? জিন্নাতের ফিরিস্তা এক জায়গায় করে রাখছে সব। ওই মাঝখানে বস। এই উঠাই দিব, কিন্তু কথা যে বলবে তাকে উঠাই দিব, বের করে দিব এখান থেকে, কোনো কথা নেই। আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে মাদ্রাসার ভেতরে এই জায়গাটায় তালিম তরবিয়ত হবে, মাদ্রাসার জন্য কাজ করা হইতেছে। একেবারে মাদ্রাসার ভেতরে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন কথা বলেছেন, আমার পরে উলামা হযরতগণ কথা বলবেন। আমি কিছু বলবার ইরাদায় বসে গেছি, বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। ভালো হয় তোমরা যদি মুরব্বীদের জায়গা দাও, মুরব্বীদের জায়গা দেওয়া সুন্নাত না? হ্যাঁ, তোমরা একটু নিচে জায়গা আছে, ওইদিকে যাও, পিছনে যাও, মুরব্বীদের জায়গা দিয়ে দাও, জায়গা তো এমনি কম। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, মুরব্বীদের বসার জায়গা দাও। জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার মাহফিল, ওলামা হযরতগণ কথা বলেছেন, বলবেন। আমি কিছু বলবার জন্য বসে গেছি। বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। খুব সংক্ষেপে কিছু কথা। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলগণ যুগে যুগে দুই জিনিস নিয়ে আগমন করেছেন। যত নবী আসছেন সব নবীরা যুগে যুগে দুই জিনিস নিয়ে আগমন করেছেন। এক নাম্বার, নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, আল্লাহ পাকের একাত্মবাদের এলান নিয়ে আগমন করেছেন। দ্বিতীয় নাম্বার, নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। যত নবী আসছেন সব নবীরা এসে জাতিকে বলেছেন, এই এই আপনারা আমার দিকে তাকান। ওই বাচ্চা যারা, আপনারা বাচ্চা হয়ে যাবেন না। মোবাইল টিভি বন্ধ করেন। মোবাইলে বহুত ওয়াজ আছে, ইউটিউবে আমার নাম লিখলে পাবেন। আপনি সরাসরি আমার, হয়তো আজকে যদি আমি মারা যাই, এই শেষ পাইতেছেন আমাকে সরাসরি। একটু মোহাব্বত নিয়ে পারলে কথা শুনেন, তাছাড়া জানগা। দোনো হাত উপরে তোলেন, তাও হাতে মোবাইল রাখেন। হ্যাঁ, নামান, বলেন আলহামদুলিল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন, এরকম থাকেন। আর বাচ্চারা, তোমরা যারা আসছো, আল্লাহকে ওয়াস্তে, তোমরা যদি বয়ান শোনার পরিবেশ নষ্ট করো, তোমাদের দ্বারা যদি কষ্ট হয় আমাদের, তাইলে তোমরা দোয়া পাইবে না। সুতরাং তোমরাও কথা বলো না। কথা না বলে কথা শোনো। দিনই মাহফিলে আসছো, মাহফিলের আদব রক্ষা করো। আল্লাহ তাআলা সবাইকে দিনই পরিবেশেরও কদর বোঝার তৌফিক দান করেন, আমিন। বাচ্চাদেরকে শিখাইতে হয়। আপনি যদি বাচ্চারে মসজিদে যায় কথা বলা যায় না, এটা না কন, ও বুড়া হয়ে গেল, এটা শিখবে না। এই কারণে বাচ্চাদেরকে যখন কেউ সাথে করে নিয়ে আসবেন, আগের থেকেই বলে আনবেন যে এখন যে জায়গায় যাইতেছি ওখানে যেয়ে কথা বলা যাবে না, কিন্তু ওখানে যেয়ে শুনতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। এটা যদি না শিখান তো ও জীবনেও শিখবে না। আপনি মনে করতেছেন যে ওরা ছোট মানুষ, যা মনে চাই তাই করবো, হুজুর হুজুরের কাম করবো, ওরা ওর কাম করবো। আরে হুজুর তো ওগুলোও শিখানোর জন্য। ওদেরকেও শিখাইতে হবে যে কিছু জায়গা এমন আছে, যে সকল জায়গায় গিয়ে চুপ থাকতে হয়, কথা বলতে হয় না, এটাও শিখাইতে হয়। তা অথচ আমাদের বাচ্চারা টিভি দেখার সময় যে কথা বলা লাগে না, এটা বুঝে কি? এটা বুঝে না। যখন নাটক চলতে থাকে, তখন কোনো বাচ্চারা বলতে হয় যে এই কথা কইস না, কথা কইস না, নাটক দেখতেছি, কইতে হয়। তার মানে নাটক দেখার সময় যে কথা কন যাব না, এই শিক্ষা ওরে ওর মা বাপে পয়লা দিনই দিয়ে দিছে। বলছে চুপ, দেখ, শোন। হ্যাঁ, এক কথা বলে টিভির ঘর নিরাপদ বানায় লাইছে। কিন্তু মসজিদ নিরাপদ বানায় নাই,
মসজিদে বড় বড় করতে আছে, অথবা মাহফিলে বাচ্চা আসছে, ওরা কথা বলতে আছে, ওদের খেয়াল, ওদের তবিয়ত গঠন করা হয় না। আমরা আমাদের বাচ্চাদের তবিয়ত গঠন করি না। যাই হোক, তবিয়ত গঠন করতে যায় আবার বেশি শাসন করা ঠিক না। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ এর কাছে বাপ বেটা দুইজন গেছে ওয়াজ শুনতে। হযরত থানভী ওয়াজ করতেছেন, বয়ান শেষ করার পরে হযরত থানভী বলতেছেন, এই তোমার এই বাচ্চার বয়স কত? কয় যে বয়স তো কত আর হইব, এই এই মানে 7-8 বছর। কয় বাচ্চার বয়স তো 7 বছর, কিন্তু এমন ভাবে বয়ে রইল আয়া মনে হইতেছে ওর বয়স 70 বছর, এরকম বসে রয়েছে। তো হযরত থানভী রহমতুল্লাহ এই মুরিদ কইতেছে, হুজুর আমি আনার সময় আগে খুব টাইট দিয়ে নিয়েছি। হযরত থানভী বললেন, এত টাইট দিছো কে? আছে ওর বাচ্চাগিরি ছিল, মুরব্বী হয়ে গেছে। আরে বাচ্চা তো বাচ্চাই, ও যদি নবুয়তিও দেয় তাও তোর ভিতরে কিছু বাচ্চামি থাকবেই, সেটা বন্ধ করা যাবে না, কিন্তু আদব শেখানো যাবে। কি শেখানো যাবে? আদব শেখানো যাবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকেও আদবওয়ালা বানায় দেখ, বলেন আমিন। আদব অনেক দামি জিনিস। আদব যদি না শেখানো হয় তাহলে তখন হয় বেআদব। বেআদব যারা হয়, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। বেআদবরা আল্লাহ পাকের ফজল করুণা দয়া বঞ্চিত হয়ে যায়। আর কেউ যদি বা আদব হয়, আদবওয়ালা হয়, তাহলে বা আদব বা নসিব, বে আদব বে নসিব যারা আদবওয়ালা হয় ওদের ভেতরে ওদের তকদির ভালো হয়, ওরা দোয়া পায় এবং ওদের জিন্দেগি সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকেও কি শিক্ষা 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 দিতে হবে, তাই না? বাচ্চাদেরকে আদব শিখাইতে হবে, বাচ্চাদেরকে হুজুর চিনাইতে হয়। আমরা বাচ্চাদেরকে হুজুরও চিনাই না, কিন্তু বাচ্চাদেরকে খেলোয়াড় চিনাই, নায়ক চিনাই, নায়িকা চিনাই। এটা দেখলে চাতকের মতো তাকায় থাকবো। এই দেখছো সাকিব আল হাসান যায়, সাকিব আল হাসান যায়, দেখছো ওই যে অমুক যায়, অমুক যায়। কারণ খেলোয়াড় যত চিনাইছি, বাচ্চাকে তো আলেম চিনাই নেই। বাচ্চাকে যদি কেউ আলেমে দিন চিনায়, তাইলে তখন বাচ্চা আলেমে দিন দেখার পরে তারে দেখার জন্য চিন্তা করবে যে ওই যে আমাকে সেই হুজুর রে, চিন্তা করবে। এগুলো চিনাইতে হয়, বোঝাইতে হয়, শিখাইতে হয়। যারা বাচ্চা বয়সে তরবিয়ত ভালো পায়, ওদের বাচ্চার সময়ে আখলাক সুন্দর হয়ে যায়, ওদের চরিত্র সুন্দর হয়ে যায়, ওদের ভেতরে আদবের ফুল ফল পাতা সুসজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে তরবিয়ত দেওয়ার তৌফিক দান করেন। বাচ্চাদেরকে তরবিয়ত দিতে আল্লাহ নির্দেশ করেছেন। কে নির্দেশ করেছেন? বাচ্চাদেরকে তরবিয়ত দেওয়ার নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের আহাল, তোমাদের আল আওলাদ, তোমাদের বাচ্চা কাচ্চা, তাদেরকে দোজখ থেকে বাঁচাও, তাদেরকে তরবিয়ত প্রদান করো। আল্লাহ পাকের নির্দেশ। বাহরহাল ফাঁক দিয়ে আরো কিছু কথা বলে ফেললাম। এই কথাগুলো আমার কথা না, আমার কথা অন্য কথা। আমি আমার আলোচনার দিকে চলে যাই। পৃথিবীতে যুগে যুগে নবী রাসূলরা দুই জিনিস নিয়ে আগমন করছেন। কয় জিনিস? দুই জিনিস নিয়ে নবীরা আগমন করছেন। এক নাম্বার, নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। নবীরা কি নিয়ে আগমন করেছেন? তাওহীদ নিয়ে আগমন করেছেন। সব নবীরা এসে জাতিকে এক আল্লাহর পরিচয় শিখাইছেন, তাওহীদ, এক আল্লাহর পরিচয় শিখাইছেন। সব নবীদের এলান ছিল, এক নাম্বার কথা ছিল সব নবীদের, সেটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সব নবীর এক নাম্বার কাম ছিল। আমাদের নবীজিও
আরবে এসে সর্বপ্রথম এলান করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর রাসূল বলেন, প্রথম কথা নবীজির, হে মানব জাতি, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বলো তোমরা, তাহলে তোমরা সফল হয়ে যাবে। কারণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বিশ্বাসের সাথে বুঝে শুনে একবার বলবে, তো সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেল। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ একাত্মবাদ স্বীকার করেছে, সে জান্নাতি। একাত্মবাদ অনেক দামি জিনিস, জীবনে একবার বললেও সে জান্নাতে যাবে। জীবনে একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো জান্নাতে চলে যাবে সে। আল্লাহ তাআলা তাকেও জান্নাতে ঢুকাইবেন। এ কারণেই আল্লাহর নবী নিজের চাচাকে একবার এই কথাটা মুখে বের করার জন্য জবরদস্তি করছেন। চাচারে, নবীজি হুজুরের চাচা আবু তালিবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে চাচাকে বারবার বলেছেন, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার বলেন। যদি আপনি একবার কালিমাটা বলেন, তাহলে আমি আপনার জন্য হাসরের মাঠে আপনার পক্ষে শাফাআত করব। একবার আপনি বলবেন, তো আমি আপনার জন্য শাফাআত করব। অন্য বর্ণনায় আছে উহাজ্জু বিকা, আমি আপনার জন্য আল্লাহর সাথে জড়াজড়ি করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, বাড়াবাড়ি করেও হলেও আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করব। কিন্তু নসিব, নসিব তো অনেক দামি জিনিস। নবীজি একবার বলানোর চেষ্টা করছেন, কিন্তু আবু তালিব একবারও বলেনি। আবু তালিব বলে নাই। কারণ কি? কারণটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বন্ধু আপনি চেষ্টা করলে হবে কি, আমি যে চাই না এর লেগে বাইরে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চেষ্টা করলে তো হইব না, আমিও তো পছন্দ করতে হইব। আপনি চেষ্টা করছেন, কিন্তু আমি তারে কবুল করছি না, আমি তাকে ভালোবাসা দিছি না, দেই নাই, এ কারণে বাইরে হয় নাই মুখ দিয়ে। যদি কারোর বাইরে হয় একবার বিশ্বাসের সাথে, তাইলে সেও জান্নাতে যাবে। যদি এটা কবরে নিয়ে যেতে পারে, তাইলে এই শুধু কালিমা একবার বিশ্বাসের সাথে পড়ার কারণে তারে আল্লাহ যে জান্নাতটা দান করবে, সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে শুধু কালেমা পড়ার কারণে যে জান্নাত পাবে, সেই জান্নাত। এ কারণে সব নবী এক নাম্বার কাম নবীদের লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ শিখায়, নবীরা এক নাম্বার কাম করছেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো এক আল্লাহ বিশ্বাস তো শিখাইছে, পড়া শিখাইছে, কালেমা শিখাইছে। দ্বিতীয় নাম্বার হলো নবীরা ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। নবীরা তাদের ইলমের দ্বারাই মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছা শিখাইছেন। বিশ্বাস করলে হইল না, আল্লাহ পর্যন্ত যাইতে তো হইব, পৌঁছতে তো হইব।
আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কিছু কাজ আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কিছু বিধান আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বান্দার কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। এই করণীয় এবং বর্জনীয় গুলো শিক্ষার জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ, এটা শিক্ষার জন্যে সব নবীরা আল্লাহর পক্ষ থেকে ইলম নিয়ে আগমন করেছেন। ইলমের মাধ্যমে নবীরা জাতিকে আল্লাহ পর্যন্ত পৌঁছা শিখাইছেন। আমাদের নবীজিও এই দুই জিনিস আনছেন। এক নাম্বার তাওহীদ একাত্মবাদ এলান নিয়ে আসছেন। দ্বিতীয় নাম্বার আমাদের নবীও ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। আমাদের নবীর কাছেও আল্লাহ পাক সবচেয়ে কিমতি দামি ইলম যেটা, এটা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করছে। ইলমের ভেতরে সবচেয়ে দামি ইলম হলো কোরআন। ইলমের মধ্যে সবচেয়ে দামি ইলমের নাম কি বলেন? আওয়াজ করে বলেন। হ্যাঁ, সবচেয়ে দামি ইলম হলো কোরআন। কোরআনের এই ইলম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করছে। আমাদের নবীজিকে শুধুই মাত্র এইটুকুন ইলম দান করেন নাই। কোরআনে যা আছে শুধু এইটুকুন না, আমাদের নবীজির ইলমের আয়তন কত? আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলম দান করেছেন। আল্লাহর রসুল বলেন, আমার ইলমের ভান্ডারটা সবচেয়ে বড় আল্লাহ দিচ্ছেন আমারে। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিন এবং আখিরিনের সকল ইলমের ভান্ডার আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করছেন। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে, সব পয়গম্বরের ইলম একত্রিত করে যদি একদিকে রাখা হয়, আর আমাদের নবীজির একার ইলম যদি আর একদিকে রাখা হয়, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একার ইলম সকল পয়গম্বরের ইলমের চেয়ে অনেক বেশি। নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলমের ভান্ডারটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকেই আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছেন। তাহলে নবীরা তাওহীদ নিয়ে এসেছেন, নবীরা ইলম নিয়ে আগমন করেছেন, ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। এবং আমাদের নবীজি শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আর কোন নবীর আগমন ঘটবে না। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিনের শান দান করেছেন। খাতামুন নবিয়্যিন আমাদের নবী। আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। নবী হয়ে কেউ আসবে না, পয়গম্বর হয়ে। আমাদের নবীর শরীয়তকেই কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মানা আল্লাহ তাআলা বিধান করেছেন। আমাদের নবীর আনিত ইসলাম ধর্মের উপরেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাজি হয়েছেন। সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত ধর্ম মানবে ইসলাম, নবী মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফয়সালাটা কার? ফয়সালাটা কার? ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীজি শেষ নবী। আল্লাহর রাসূল এই কথাটার অনেক বিশ্লেষণ করে বুঝাইয়া দিয়েছেন। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর।
আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো, আর নবী নাই। আরো কত কত বিশ্লেষণ আল্লাহর রসুল করেছেন যে আমি নবীদের শেষ নবী, নবুয়াত বিল্ডিং এর শেষ ইট আমি, আমি এসে গেছি, নতুন কোন নবী দুনিয়াতে আর আসবে না। নবীজি এইভাবে স্পষ্ট করে বুঝাইছেন। এ কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরাটা আল্লাহর শান মতো আল্লাহ মানা, নবীর শান মতো নবী মানা। তাসদীক বির রাসূল বিজাবি কামালাতিহি, তাসদীক বিল্লাহ বিজামি সিফাতিহি। এই দুই ইলম এত ভালোভাবে বাচ্চাদেরকে শেখানো দরকার যে এইটার কমির কারণে বাচ্চাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে প্রজন্মের। আল্লাহ পাকের সিফাতের উপরেও ঈমান, নবীজির কামালাত গুলোর উপরেও ঈমান, এটা ঈমানের মৌলিক শিক্ষা। এই শিক্ষা দুর্বলতার কারণে আমাদের সন্তানদের জন্ম ঈমানদার হিসাবে, কিন্তু মরণ হয়ে যায় নাস্তিক, মুরতাদ অথবা ভিন্ন ধর্মী হিসাবে। বহু আছে, বহু জন্মাইছে মুসলিম কিন্তু কাদিয়ানি হয়ে গেছে, জন্মাইছে মুসলিম কিন্তু খ্রিস্টান হয়ে গেছে। লালমনিরহাটে আমি গেছি মাহফিলে, যে ওখানে ওদের লিস্টে দেখলাম যে বহু সংখ্যক যে মুসলমান এরা খ্রিস্টান হয়ে গেছে। কেন? তারা নবীজির শান বুঝে না, নবীজির ধর্মের শান বুঝে না। আশ্চর্য! এ কারণেই দেখেন, এগুলো যেহেতু ঈমান, এ কারণেই কবরেও প্রশ্ন হবে। কিন্তু কবরে প্রশ্ন হবে যে তোমার ধর্মের নাম কি, বলো ধর্মের নাম কি, এটা বলতে হবে কবরে। মা দীনুকা, শুধু ধর্ম বললে হবে না, বলতে হবে, প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবী কে, এটা প্রশ্ন হবে কবরে। কবরে তিন সওয়ালের দুটি হলো ধর্ম কি, নবী কি, বলো। যদি কেউ ইসলাম ধর্ম না বুঝে, ইসলামকে যদি কেউ ধর্ম হিসেবে একমাত্র ধর্ম না মানে, যদি কেউ মনে করে ধর্ম ঐচ্ছিক জিনিস, তাহলে সে ধরা খাইছে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই, ইসলাম। ধর্ম কোনো যার যার না, ধর্ম আল্লাহর, ধর্ম মানুষের বানানো না, ধর্ম আল্লাহর বিধান, ধর্ম আল্লাহ পাকের মনোনীত। এই ইয়াকিন বিশ্বাস যদি কারোর দুর্বল হয়, তাহলে কবরে যায় সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর নবীজির কামাল সহ নবীজিকে যারা মানবে না, তারা কবরে নবীর পরিচয়, নবী দেখা তারা চিনবে না। এগুলো তো ইমানি মাসাইল। এই মাসাইল গুলো বাচ্চাদেরকে না শিখাইলে ওরা প্রজন্মের ভবিষ্যৎ, নষ্ট ভবিষ্যৎ হয়ে যাবে। এর সব শিখাইতে হবে। আগের জমানায় এই শিক্ষাগুলো মক্তবের মাধ্যমে বিদ্যমান ছিল, সবাহি মক্তব ছিল, মসজিদ ভিত্তিক ছিল, বিভিন্ন কায়দা এগুলো শিখতো আগে। কিন্তু যুগের পরিবর্তনে মক্তব বন্ধ হয়ে সবাহি স্কুল খ্রিস্টান মিশনারিদের চক্রান্তে চালু হয়েছে। আমাদের মুসলমানের দেশে সকালবেলায় ছিল মক্তব, আর 9টা 10টায় ছিল স্কুল। এইটা পরিবর্তন হয়ে ফজরের পরে সকালবেলায় হয়েছে স্কুল। এটি একটি মুসলিম দেশের মুসলমানিত্ব, আভিজাত্য, এটাকে দাফন করার চক্রান্ত হিসেবে সুকৌশলে এক সময় এটা চালু করে
এখন এটাকেই প্রতিষ্ঠিত করে আমার দেশের মক্তবগুলোকে যখন তারা এই দীর্ঘ 25-30 বছরের সাধনায় বন্ধ করতে পারছে, এই 25 বছরের যুবকগুলাই এখন নাস্তিক আর শাহবাগীর খাতায় তাদের নাম। এরা ইমানও বুঝে না, ধর্মও বুঝে না, আল্লাহও বুঝে না। সুতরাং বাচ্চাদেরকে ইমানের যে মৌলিক বিষয়গুলো এটা শিক্ষা যে দিবেন, ইমান শিখাইবেন, এটার জন্য জরুরি ব্যবস্থা আমার দেশে এখন নাই। এটা দাফন করছে বিগত সরকারের লম্বা আমলে। তো আরো ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, যে আমাদের শিক্ষা সিলেবাসে গোমাতা, ট্রান্সজেন্ডার, ডারউইন এর ভ্রান্ত মতবাদ, বিভিন্ন কুশিক্ষা সিলেবাসভুক্ত হয়ে দিন শিক্ষার মূল উৎপাটন হয়েছে। দিন শিক্ষার যতটুকু ধর্ম শিক্ষা ছিল এটার মূলটাও টেনে টেনে উড়ালেস। এটাকে ঐচ্ছিক পরীক্ষায় এটা ঐচ্ছিক বানানো হয়েছে। এটা ফেল করলেও এখন ফেল না, ধর্মে ফেল করলে কি না ফেল না, ঐচ্ছিক, পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, এরকম বানাইছে। এইগুলোর মাধ্যমে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় এই সাধনা করে আমাদের বাচ্চাদের ঈমান তারা নষ্ট করছে। বহু অংশে তারা সফলতা অর্জন করেছে। সুতরাং বাচ্চারা ঈমান কি জিনিস বুঝে না। আরে যেই জাতি ঈমানই বুঝে না, ও হালাল হারাম কি ঘোড়ার ডিম বুঝবে? যেই জাতির কাছে ঈমানই বুঝি নাই, ও হালাল হারাম কিভাবে বুঝবে? হালাল হারাম, জায়েজ না জায়েজ, শরীয়ত, এটা কিভাবে বুঝবে সে? এইটা বুঝার জন্য, এইটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা ইলম দান করছেন, সব নবীদেরকে ইলম দান করছেন। আমাদের নবীজি চলে গেছেন, কিন্তু নবীর ইলম, যেটা ইলম, নবীজির ইলমকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্ধুর উপরে অবতীর্ণ কোরআন, এটার হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন। নবী আসবে না, কিন্তু নবীর রেখে যাওয়া ইলম যেটা, এইটা জমিনে থাকবে। এটার মাধ্যমে আল্লাহ তাআলা নবীর দ্বীনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। ইলম থাকবে, কারণ ইলম রাখবেন আল্লাহ তাআলা নিজে। একটা বিষয়টা হলো, নবী যেমন নিজের ইচ্ছায় কেউ হতে পারে নাই, নবী যেমন মা বাবায় কাউরে নবী বানাইতে পারে নাই। মা বাপ চাইছে আর সন্তান নবী হইছে, এরকম না। বা নবী দাবি করছে আর নবী হইছে, নবুয়ত জিনিসটা এরকম না। বুঝা থাকলে উত্তর দেন। নবুয়ত এটা কি বানানোর জিনিস, দাবি করার জিনিস, নাকি নবী আল্লাহ পাক যাকে নির্বাচন করেন আল্লাহর পক্ষ থেকে সে নবী হয়? বিষয়টা বোঝানোর জন্য আমি বলতেছি। তাইলে বলেন তো, নবী বানান কে? আল্লাহ। তার মানে ব্যক্তি নবী দাবি করে হতে পারে, অথবা ভোট দিয়ে নেতা বানান যায়, কিন্তু নবী বানান যায় না। নবী আল্লাহ পাক বানান, নবী নির্বাচন নির্ধারণকারী আল্লাহ তাআলা। আল্লাহ যাকে নবী বানায় সে নবী হয়। অনেক সময় আল্লাহ পাক বানান নাই, তাই নবীর ঘরেও নবী হয় নাই। আবার আল্লাহ নবী বানাইছেন তো নমরুদের ঘরে নবী হয়ে গেছে। মা বাপ চেষ্টা করছে নবী বানানোর জন্য, মায় চেষ্টা করছে নবী বানানোর, কিন্তু আল্লাহ তাআলা নবী বানায় নাই।
যেমন হযরত মরিয়ম, ওনার মা হযরত মরিয়ম যখন মার পেটে আসছে, হযরত ইমরানের বিবি হযরত মরিয়মের আম্মা পেটে আসছে, মায়ের পেটে আসছে হযরত মরিয়ম, আর হযরত মরিয়মের মা নিজের পেটের সন্তানরে আল্লাহর জন্য মান্নত মানছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ এটা নবী বানাইবেন, আপনারে দিয়ে দিলাম, এটা আপনি নবী বানায় দেন। এটা হলো মনে মনে নিয়ত করছে, মসজিদুল আকসার ইমাম হইব এটা। মা মান্নত মানছে, কিন্তু মহান আল্লাহ, মা দোয়া করতেছে একরকম, আল্লাহ কবুল করতেছে আর এক রকম। যেহেতু পেটে সন্তান আসার পরে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছে, হযরত মরিয়ম মার পেটে আসছে, এদিক দিয়া হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি ইন্তেকাল করছেন। পেটে সন্তান রেখে হযরত ইমরান মারা গেছেন। পূর্বের নিজাম যেহেতু বাপ নবী হইলে ছেলে নবী হয়, যেমন আল্লাহ পাক নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী, এটা আল্লাহর নিজাম রাখছেন। কারিম ইবনে কারিম হইছে এরকম যে বাবা নবী, সন্তান নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নবী, শুআয়ব আলাইহিস সালাম নবী, মীর জামাই হযরত মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালামের সুপারিশে হারুন আলাইহিস সালামও নবী। সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ আমার ভাইটারও নবী নবুয়ত দিয়ে দেন, আমার সহযোগিতা করবে। সে দোয়া করছে, নবীর দোয়া তো কবুল হয়ে গেছে, ভাই নবী। তো এখন হযরত ইমরানের বিবিও দোয়া করতেছে পেটে সন্তান নিয়া, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আপনার জন্য আমি মান্নত করলাম, এটাকে আপনি কবুল করে নেন, নবী বানায় দেন। মনে মনে ভিতরে ভিতরে চাওয়া, এ মসজিদের ইমামতি করব, মসজিদুল আকসায় খেদমত করব। কিন্তু বাচ্চা যখন হইছে, বাচ্চা দেখে যে মেয়ে বাচ্চা হইছে, প্রসব করার পরে আগেই দেখতেছে এটা কি ছেলে হইলো না মেয়ে হইলো, মেয়ে হইছে আর চিল্লায় কইতেছে আল্লাহ রে, আল্লাহ এটা কি হইলো, চাইলাম ছেলে দিবেন, এদিকে মাইয়া দিছেন, এটা এটা কেমনি ইমাম হইব। তারপরেও আল্লাহর কাছে মা সন্তানের জন্য দোয়া করতেছে। প্রসব বেদনার, প্রসবের পরে যে বেদনা অবস্থা, বেদনার হালাত, সন্তান প্রসবে বেদনার সময় দোয়া কবুল হয়। কোরআন বলে দোয়া যে কবুল হয়। এ কারণেই হযরত ইমরানের বিবি হযরত মরিয়মের মা দোয়া করতেছে, আল্লাহ ঠিক আছে যা দিছেন দিছেনি, তাই এটারে কবুল করে নেন। আল্লাহ তাআলা এটাকে উত্তম কবুল বানাইলেন। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন যে হযরত মরিয়মকে আল্লাহ তাআলা জমিনে আল্লাহ পাকের নিদর্শন বানায় ফেললেন। আল্লাহ তাআলা এবার মরিয়ম রে এমন একটা সন্তান দিলেন যে সন্তানের বাপ নাই, পুরুষের স্পর্শ ব্যতিরেকে সন্তান দিলেন। এমন সন্তান দিলেন যেই সন্তানটা নবুয়তি পেল মার পেটে, 10 মাস 10 দিনে মানে বাচ্চাটা বড় হয়েছে না। কারণ হযরত মরিয়ম তো থাকতেন মসজিদুল আকসার কোনে এক ঘরে, যে ঘরের চাবি একমাত্র হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে থাকতো। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যারা, এরা সবাই দাবি করলো যে আমরা আমাদের পয়গম্বরের মেয়ের লালন পালন আমরা করব। আল্লাহ বললেন, না, যারে তারে দিয়া
নবীর মেয়ে লালন পালন করা যায় না। নবীর মেয়ে কপালওয়ালা লালন পালন করবে। কেমনে কপালওয়ালা নির্বাচন হবে? সবাই তোমরা যার যার কলম নিক্ষেপ করো, তাওরাত লেখার কলম পানিতে নিক্ষেপ করো, যার কলম ভাসা থাকবো সে বাচ্চার দেখভাল করব। আল্লাহ তাআলা হযরত জাকারিয়ার কলমকে ভাসায় রাখলেন, ওনাকে দরজার চাবিটা দিয়ে দিলেন। শুধু তাই দিলেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তও দিলেন। হযরত জাকারিয়া আসলে ছিলেন ইমরান আলাইহিস সালামের সাহাবী। সাহাবীর ভিতর থেকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। ছেলেও নবী হয়, ভাইও নবী হয়, নবীর সাহাবীও নবী হয়। এ কারণে আল্লাহর রাসূল কয়, আমার সাহাবীর ভিতরে কেউ যদি নবী হইতো তাহলে উমর নবী হইতো। ওই যে ওইদিক দিয়ে হযরত ইমরানের সাহাবী হযরত জাকারিয়া নবী। হযরত জাকারিয়া তো এই ঘরের চাবি শুধু ওনার কাছে, কিন্তু আশ্চর্য, একজন মহিলার কারামত কোরআনে বর্ণিত। কান্ডা ধরে তোরে বের করে দিবে, এমনি পোলাপানের কথার জ্বালায় বাসি না, তুই জোরে জোরে কথা বলছ কে? তাকায় রয়েছিস কে? নিচে তাকা। সুতরাং নবুয়ত যেটা, এটা ব্যক্তির দাবি করার বস্তু নয়। নবী কোনো সরকারের বানানোর জিনিস নয়। নবী কোনো উম্মতের ভোট দিয়ে হওয়ার জিনিস নয়। নবুয়ত কার নির্বাচন? জোরে বলেন। আল্লাহ। একটা বিষয়, নবুয়ত যেমন আল্লাহ পাকের নির্বাচন, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীও আল্লাহর নির্বাচন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর ইলম জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। যাদের মাধ্যমে নবীর রেখে যাওয়া ইলম আল্লাহ রাখবেন তারা নায়েবে নবী। এই নায়েবে নবী যারা, যারা নবীর ইলমের ওয়ারিস হবে, নবীর ইলমের ওয়ারিস হওয়া নিজের শক্তিতে হয় না। বাবা মায়ের মান্যত মানলে আলেম হয় না। মায় মান্যত মানলে যেমন নবী হয় না। মায় মান্যত মানছে কিন্তু পেটের বাচ্চা হয়ে গেছে মেয়ে, ওইরকম পেটের জিনিস মান্যত মানলেই হাফেজ আলেম হয় না। হাদা মিন ফজলি রব্বি, ইলিম এটা আল্লাহ পাকের ফজল দয়ার নাম। আল্লাহ যাকে ইলিম দান করেন সেই ইলিম পায়। এ কারণে আল্লাহ তাআলাও বলে, রাসূল গো, ইলিম কিন্তু আমার পক্ষ থেকে আতা, এটা আমি যাকে দেব সে পাবে। সুতরাং আপনি দোয়া করেন, অকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে ইলিম বাড়িয়ে দেন। আল্লাহ যদি কাউকে ইলিম দেয় সে আলেম হয়ে যায়। মান্যত মাইন্নাও কোনো বাচ্চাকে আলেম বানানো যায় না। বহু মা বাপ আছে মান্যত মানছে হাফেজ বানাইব, হাফেজ হয় নাই, আল্লাহ দেয় নাই। বহু মা বাবা আছে মান্যত মানে লক্ষ লক্ষ টাকা খরচ করছে ছেলেকে আলেম বানাবে, হয় নাই আলেম। আর রিকশাওয়ালার ঘরে বাচ্চাটা হাফেজ কোরআন হয়ে গেছে, রিকশাওয়ালার ছেলে আল্লাহ দিয়ে দিছে। নোয়াখালীর এক বাচ্চা, সে মাত্র 49 দিনে টোটাল কোরআনে কারিম মুখস্থ করছে। এটা কোনো মানুষের ব্রেন দিয়ে সম্ভব যে 49 দিনে 30 পারা কোরআন মুখস্থ করবে? 8 বছরের বাচ্চাদেরকে আমরা পাগড়ি দেই, এই বাচ্চার কাছে তার বাবা আলমারির চাবি দিবে না, ট্রাঙ্কের চাবিটা পর্যন্ত দেয় না। যেই বাচ্চাটার কাছে 500 টাকার নোটটা দেয় না, হুজুর রে 500 টাকা দিয়ে এসে কয় একটা খাতা বানায় রেখেন, ডেলি সকালে ওরে 10 টাকা দিয়ে। বাপে তার ছেলেরে 500 টাকার নোট দিয়ে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ তাআলা 30 পারা কোরআনের পাতা দিয়ে ওরে বিশ্বাস কইরা ওর কলবের ভেতরে আটকায় দিছে। এটা ব্যক্তির ব্রেন নয়, এটা ব্রেনের শক্তি নয়, এটা চেষ্টা প্রচেষ্টা টাকার পাওয়ার নয়, এটা কার দান? আল্লাহর দান।
এ কারণে ইলমে দ্বীন যেটা, এইটার খেদমত যারা করবে কিয়ামত পর্যন্ত, এরা আল্লাহর মনোনীত হবে, তারা ভালো মানুষ হিসেবে গণিত হবে। কারণ তারা আল্লাহ পাকের জিম্মার জিনিসকে হেফাজত করার জন্য তারা আল্লাহ পাকের সহযোগী হইছে। এরা আনসার, আল্লাহ পাকের সাহায্যকারী। যারা আল্লাহ পাকের কাজে সাহায্যকারী তারাও জমিনে ভালো মানুষ। আল্লাহর রাসূল বলেন এই কারণেই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কেউ চান্দা দিয়ে ইলম শিখাইব, কেউ জায়গা দিয়ে ইলম শিক্ষার প্রতিষ্ঠান করবে, কেউ মেহনত করে জাতির কাছে ইলম বিতরণ করবে। আর আল্লাহর মনোনীত যারা, তারা মৌমাছি হয়ে ছুটে এসে ইলমকে তারা অন্বেষণ করবে, সিনায় জমা রাখবে। এরা সব আল্লাহর নির্বাচিত। সত্যিকারের ইলম যারা হাসিল করে, এরা সত্যিকারের নায়েব হিসেবে কিয়ামত পর্যন্ত জমিনে ইলমের পাহারাদারি তারা করবে। সুতরাং আমরা যারা আছি এই মাদ্রাসার সহযোগী হব ইনশাআল্লাহ, বলেন। কারণ ইলম কার দান? আল্লাহর দান। ইলম আল্লাহ পাকের দান। ইলম আলেম আল্লাহ পাক মনোনীত করেন। ইলমের সহযোগী যারা, তাদেরকে আল্লাহ পাক মাহবুব হিসেবে জান্নাত দান করবেন, আল্লাহর প্রিয় হিসেবে তাদের আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। এই মাদ্রাসার মাধ্যমে কাসিমুল উলুম এর মাধ্যমে ইলমের হিফাজতের একটি চেষ্টা চলছে, যার দ্বারা জাতির কাছে জায়েজ নাজায়েজের ইলম যাবে। এই ইলম, জায়েজ নাজায়েজ শিক্ষা, হালাল হারামের তালিম শিক্ষা, এটা জমিনে যত দিন হিফাজত হবে তত দিন ইসলাম থাকবে। যেদিন জায়েজ নাজায়েজ থাকবে না, সেদিন ইসলাম থাকবে না, শরিয়ত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমের হিফাজতকারী হিসেবে কবুল করেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসার সাথে যারা মেহনত করছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সন্তানকে জরুরি ইলম শিখানোর তৌফিক আল্লাহ আমাদেরই দান করেন। আমাদের সন্তানরা যেন হালাল হারামের জ্ঞান পায়, জায়েজ নাজায়েজের জ্ঞান পায়, এই মেহনত আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।